ছেলে মানুষই করছে বলো দিগিনী ঠাকুরজি? বলি কোথায় নিজের হাতে সংসারটা একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাবে, তা নয়। বলি নাতি নাতনিদের বিয়ে দিয়ে নাতির ঘরে পুতির মুখে হাসি দেখে ফোকলা দাঁতে হাসতে হাসতে চলে যাবে, তা না। বলি নিজের হাতে তুমি সংসারটা ভাগ করছো। প্রায়শ্চিত্তির করছি গো, পাপের প্রায়শ্চিত্তির করছি। বহু বছর আগে মস্ত একখানা ভুল করেছিলাম, তার মাসুল দিচ্ছি। আমার সংসারটাকে একেবারে ছাড়খাড় করে দিলে, আমার ছেলে মেয়েদের আমারই বিরুদ্ধে উস্কে দিলে, আমার সংসারে পাপ ঢোকালে, আর আমি কি করছি? ঠুটো জগন্নাথ হয়ে সংসারের মাঝখানে বসে আছি। বুঝেছি, ওইখানেই তোমার আসল রাগখানা। আচ্ছা ঠাকুরজি, এই যে মেজ বৌমা মল্লিকার বেখানা দিন, হ্যাঁ, তুমি মরার আগে যদি দেখো মেয়েটা সুখে সংসার করছে, তখন ভালো লাগবে না? দুটো কচি কচি বাচ্চা নিয়ে তোমার দরজায় এসে যদি দাঁড়ায়, হ্যাঁ গো ঠাকুরজি, তোমার মনটা ভরে উঠবে না গো? থামো বউ, থামো। বিধবা মেয়ে মানুষ আবার সংসার পেতেছে ভাবলে আমার গা ঘিন ঘিন করে। কোন আক্কেলে তুমি এসব বলো গো? ঠাকুরজি, তুমি কোন অন্ধকার যুগে এখনো পড়ে থাকছো বলো দেখিনি? আমাদের যুগ এখন শেষ হয়ে গেছে গো। বিধবা মানেই সংসারের সব কষ্ট, সব ঝকমারির তার। যুগ পাল্টে গেছে গো। পিদিমের আলোর যুগ এখন নেই, এখন হচ্ছে বিজলি বাতির আলোয় একেবারে ঝলমল করছে চারিদিক। এই যে তুমি পালকি চড়ে গঙ্গা নাইতে যাও, এখন তো পালকির যুগ শেষ হয়ে গেছে গো। ধর্মের কথাই যদি বলো, বলি যুগের সঙ্গে সঙ্গে পাপ পুণ্য ধর্মের বিচার যে পাল্টে গেছে গো। দেখছো না ঠাকুরজি, চারিদিকে কত মেয়েদের স্কুল হয়েছে, বলি সবাই কি ওই পাপে বেধবা হচ্ছে? না, ধর্মের বিচারটাই তো পাল্টে গেছে গো। বলি না পাল্টালে ধর্মটাই যে অচল হয়ে যেত। বলি ঠাকুরজি, তুমি তো নিজে অল্প বয়সে বেধবা হয়েছো, তবু তো তোমার একটা সংসার ছিল, ছেলে মেয়েরা ছিল, তাদের নিয়ে তোমার কত আশা আকাঙ্ক্ষা ছিল। আর মল্লিকা, ওর কে আছে বলো? কদিন বাদে ওর ভাই বোনগুলো তো সব বিয়ে হয়ে যাবে, তখন এই সংসারের উচ্ছিষ্ট হয়ে ওকে থাকতে হতো, আর সারাক্ষণ শুনতে হতো যে একটা বাড়তি লোকের খরচা বয়ে বেড়াতে হচ্ছে। বলি তুমি তো ঠাকমা, তুমি কি চাও যে মেয়েটা সারাটা জীবন ওরকম হতচ্ছেদা করে কাটুক, সারাটা জীবন মেয়েটা চোখের জল ফেলুক? সেটা বুঝি খুব পুণ্যের কাজ হতো? এসো এসো ছোট বৌমা, এসো ভেতরে এসো। দাঁড়া, দাও দেখিনি, আমার হাতে দাও তো। এই দাও, এখানটা পেতে দাও। যাও, তুমি যাও। কই গো, এসো, আর গোসা করে থেকো না, খেয়ে নাও। বলি কতদূর থেকে সংসারের সব কাজ ফেলে ছুটতে ছুটতে এসো, বসো বসো বসো, দেখিনি বসো, খেয়ে নাও। কত সংসার করলে? সংসারে তো দুটি মানুষ, সংসার তো আর কখনো করলে না, করলে বুঝতে পারতে। যাদের ঠাকানোর জন্য এখানে এলে তড়িঘড়ি করে, তারা সব তোমার মুখে ঝামা ঘষে দিয়ে এখান থেকে চলে যাবে। তারা কেউ একসঙ্গে থাকবে না, আমি বলে দিলাম। সময় সে চলে যায়, তবু
যতদিন পারা যায় একসঙ্গে থাকার সুখটুকু থেকে বলি বঞ্চিত হবে কেন? সুখ? ভাইরা সব একে অপরকে মারতে ছুটছে, এর থেকে বড় সুখের আর কি হতে পারে? তবে বউ, তুমি মনে করো না যে তোমার কথায় আমি ওই মেয়ে মানুষকে ক্ষমা করলাম? ওর মুখ আমি জন্মেও দেখবো না। আমি জানতাম মা। দু একবার তার থেকে দূরে পালাবার চেষ্টাটুকু করতে পারি, কিন্তু মানুষের চেষ্টায় কবে ঝড় ঠেকানো গেছে। প্রতিদিন সংসারটার ভেতরে লুকিয়ে থাকা, চাপা দিয়ে রাখা কদর্য চেহারাখানা রুক্ষভাবে তার হাঁ করা রূপটা নিয়ে বেরিয়ে আসছে। মা, এই সংসারে যে মন্থন চলছে তাতে আর অমৃত উঠবে না, উঠবে কেবল গরল। আমার ভয় করে মা, ভয় করে সংসারটার এই রূপটা দেখতে দেখতে আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে। মল্লিকার বিয়েটা সংসারে অশান্তির কারণ নয়, উপলক্ষ মাত্র, পরস্পরকে ছুবল মারার উপলক্ষ। সেই উপলক্ষ সরে গেছে অনেক দূরে, সে তার মাধুর্য বিস্তার করছে। মল্লিকা সুখী হয়েছে। বরঠাকুরজির কাছে শুনেছি সে ভারী পাকা গিন্নি হয়েছে, তার স্বামী তাকে খুব ভালোবাসে। বাড়িটা যে সুস্থভাবে বাসের মতো আর থাকবে না, এ বুঝি উনিও বুঝেছেন। জমির বায়না হলো আজ ভবানীপুরে, তাই নিয়ে বাড়িতে বইছে অশান্তির স্রোত। সংসার চলছে সংসারের মতো। গেল হপ্তায় মানুর মুখে ভাত হলো। মানু, পারুর পরে আমার ছেলে মানু। বাড়িতে সবাই এসেছিল। ছোট্টাকুচির একখানা কথায় আমার কেমন যেন দম বন্ধ হয়ে গেল।
ভানুর হাব ভাব কথা বলা নাকি তার সেজো কাকা বসানো। ভানু নাকি ঠিক তার সেজো কাকার মতো হচ্ছে। ওই একখানা রান্নাঘরে এখন 3খানা তোলা উনুনের ভিড়। শীত ঠাকুরপো প্রথম প্রথম হাঁড়ি আলাদা করার পর রান্নাঘরে বড় উনুনখানায় 3 ভাইয়ের সংসারের রান্না আর তোলা উনুনে সেজো বউয়ের। কবছর পরে ছোট বউ হাঁড়ি ভিন্ন করলো। ছোট ঠাকুরপোকে কখনো উনি অপমান করেছিলেন ঘাড়ে বসে খাওয়া নিয়ে। এবারের অপমান তিনি গায়ে মাখলেন, সইলেন না। রান্নাঘরের বড় উনুনের ছুটি হলো, বামুন দিদিরও। কেবল দিদি এখনো স্বভাব গুণে সেজো বউকে সাহায্য করতে এগিয়ে যায়। মানুষ 3 বছর পেরোবার আগেই এলো সুবল। পুরুষের এই পাশবিক প্রবৃত্তির কাছে সব হেরে যায়। লজ্জা, ভয়, মান, সম্মান সব। মানুষের পশুতে ফারাক থাকে না। হঠাৎ তাকালে চিনতেই পারি না ওদের। ওদের হাত পাগুলো কেমন যেন বিশ্রী রকমের বড় হয়ে গেছে। দুটো আস্ত লোক ওরা। ওরা কি আমারই ছেলে? বাড়ির অশান্তি মাথা চাড়া দিচ্ছে। ওনাকে বোঝাই, রোজ বোঝাই আমার ছেলে মেয়েদের আর রাখতে চাই না এই বাড়িতে। ভুল বোঝেন তিনি, বুঝুন, কিন্তু আর ভয় পেলে চলবে না। কোলে নিয়ে কাল আতুর ঘর থেকে বেরোলুম। আমার এই বয়সে না চাওয়ার সন্তানও। আমার জায়েদের কাছে মেজ বউয়ের এমন নিত্য আতুর ঘরে যাওয়া তার স্বামীর ভালোবাসার পরিচয়। তার স্বামী সৌভাগ্যে কেউ দীর্ঘশ্বাস ফেলে, কারোর ঈর্ষা হয়। মাগো, রাতের অন্ধকারে চোখ বুঝে আমি কেবল বলি, ঈশ্বর, এমন সৌভাগ্য থেকে তুমি আমাকে দূরে রাখো। তবু বকুলের মুখের দিকে তাকালে বুকের ভেতরটা মুচড়ে ওঠে, চোখে জল আসে। ওকেও ফিস ফিস করে শুধু, তুই আমায় বুঝবি তো? যুদ্ধের অশান্তিতে বাড়ি তৈরির কাজখানা বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আবার শুরু হলো।
সে বাড়িতে নাকি আমার মনের মতো অনেক কিছু তিনি জুড়েছেন। খোলা ছাদ, ছাদে ওঠার সিঁড়ি, বড় বড় জানলা আর রাস্তার উপর ঝোলা বারান্দা। মা, এবার তবে আমার ছেলে মেয়েদের নিয়ে নতুন করে সবকিছু গড়ে তোলার সময় আসছে। এ বাড়ি থেকে আমি আজও পারিনি পারোকে স্কুলে পাঠাতে। ও বাড়ি থেকে ওরা সবাই যাবে স্কুলে একসঙ্গে, মানু, সুবল, পারু, বকুল, সবাই। কানু ভানু এখন কলেজে যায়, অনেক বড় হয়ে গেছে ওরা। মা, মজার ব্যাপার কি জানো, যারা একদিন দাঁড়িয়ে বলেছিল এ বাড়ি ছেড়ে যেতে হবে, তারাই আজ চিৎকার করে বলছে মেজ বউ এ সংসার ভাঙে। হ্যাঁ, মেজ বউ ভেঙে পেরোলো এই সংসার, এই অচলায়তন, এই বদ্ধপুরী। সে তার ছেলে মেয়েদের নিয়ে চলল উদার পরিবেশে, মুক্ত পরিবেশে। মা, তুমি তাকে আশীর্বাদ করো। ও মা, ও সকাল থেকে কেউ এবার ঘরে চৌকাটো মারালো না। যে যার সংসার করছে, সংসার সংসার। আর বউগুলোর আবার দোষ দিয়ে কি লাভ? কোনো লাভ নেই। আমার ছেলেগুলো, তারাই কি কোনো খবর নেয় আমার? কেউ না। আমি যে কোমরের ব্যথা শুয়ে আছি, কেউ খবর নেয় না, কেউ না। বড় বউ, ও বড় বউ, মেজে বউ। ডাকছি আমি, এই সকালবেলা কার নাম করছি? মুক্তবামনির সংসার ভেঙে নিজের সংসার গড়েছেন। দেমাক দেমাক, আমিও দেখব এই দেমাক কতদিন থাকে। ফিরে আসতে হবে, ধান নিচু করে এখানে ফিরে আসতে হবে। আমার কথা তোমরা মিলিয়ে নিও, দেখে নিও তোমরা। পেটের ছেলে শত্রু হলো, বউয়ের কথায় নিজেদের সংসার পাতল। সবাইকে ফিরে আসতে হবে এখানে, সবাই জন্মফল ভোগ করতেই হবে, আমি বলে দেব। বড় বউ, বড় বউ, সেজে বউ। ডাকছিলেন মা? ও, কথাটা কানে সে দিয়েছে তাহলে? হ্যাঁ বাচ্চা, তোমরা তিনজনের কেউ তো আজকে এসে আমাকে শুধলে না, কি আনাজ করবো?
নাকি সেপাত উল্টো বাড়ি থেকে? মা